পাশের বাসার ছেলেটা যখন থেকে আমাদের বাসার জানলায় উকিঝুঁকি মারছিল, আমার শাশুড়ি তা যখন দেখতে পেলেন, আমাকে সেখান থেকে সরিয়ে নিয়ে কাজে পাঠিয়ে দেন। এরপর 15 থেকে 20 মিনিট পরে রান্নাঘরে এসে দেখলাম মা রান্নাটা শেষ করে ফেলেছে। টুকটাক কিছু কাজ করে জানালায় চোখ পড়তেই দেখলাম ছেলেটি আর নেই। হাসলাম মনে মনে। প্রতিদিন খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে আমি আর মা ছাদে যাই, কিছু গাছ আছে সেগুলো দেখি, আর একটু ছাদের এদিক সেদিক ঘুরে বেড়াই। মা আমার চুল বেঁধে দেন আর পুরনো দিনের গল্প করেন। কিভাবে চুল লম্বা করতে হয় তা বলে মায়ের জন্যই বিয়ের পর আমার চুলগুলো এত লম্বা হয়েছে, আগে তেমন ছিল না। বিকেলে মাঝে মধ্যে আমার দেবর মোড়ের দোকান থেকে গরম গরম পেঁয়াজু, চমচা আরও কত কি নিয়ে আসে। মায়ের সব ঝাল নাস্তা খুব পছন্দ করেন, কিন্তু আমার দেবরটা সব সময় আমার ভাগে কম দেয়, চিটিং করে ভাগাভাগিতে। মাঝে মাঝে ঝগড়া করি। একদিন চুল ধরে টানাটানি করছে, এমন সময় হঠাৎ করে খেয়াল করি আরে আমি কি করছি। মায়ের দিকে ভয়ে তাকাতেই দেখি মা একদম হেসে কুটি কুটি, যেন ভীষণ মজা পেয়েছেন। আমি তো লজ্জা পেয়ে গেলাম। আমার শাশুড়ি আবার যুগের সাথে তাল মিলিয়ে চলা মানুষ। শপিংয়ে গেলে আমার জন্য যে রঙের ড্রেস কেনেন তার সাথে হালকা ম্যাচ করেই নিজের জন্যও কিনেন। এসব নিয়ে আমার বাবার বাড়ি ও শ্বশুর বাড়িতে বেশ সুনাম। আমরা বউ শাশুড়ির চলাফেরা বান্ধবীদের মতো মনে হয়। ফলে আশেপাশের অনেকের অনেক ধরনের ভ্রু কুঁচকালেও আমার শাশুড়ির এসবে তেমন ভ্রুক্ষেপ নেই। আর আমারও বেশ ভালো লাগে ব্যাপারটা। মাঝে মধ্যে আমরা রিক্সা চড়ে বেড়াতে যাই। সেদিন আমরা আইসক্রিম কিনতে একটা দোকানে গেলাম, কারণ মা জানেন আমরা বাইরে বের হলে আইসক্রিম খেতেই হবে। দোকানে ঢুকে দেখতে পেলাম আবার সেই ছেলেটা। মা কিছু না বলে মুখে বিরক্তি ভাব এনে আমাদের নিয়ে বেরিয়ে পড়লেন। ছেলেটা হা করে তাকিয়ে আছে। সন্ধ্যায় ঘরে বসে একটা কাজ করছিলাম, হঠাৎ আমার শাশুড়ির একটু জোরে হাঁক ডাক শুনে ঘাবড়ে গেলাম। এভাবে তো কখনো আমার নাম ধরে চিল্লাচিল্লি করেন না। ভয়ে দৌড়ে গেলাম কি হয়েছে শোনার জন্য। আমি যেতেই মা কিছুটা ধমকের সুরে বললেন, তুমি আবার বিয়ে করতে চাও? কথাটা শুনে আমি যেন 400 ভোল্টের শক খেলাম। কিছু না বলে আমি মায়ের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি। এই মুহূর্তে কি বলা উচিত তাও আমি বুঝতে পারছি না। মা আবার আমার দিকে তাকিয়ে বললেন, এই ছেলে তোমাকে বিয়ে করতে চায়, প্রস্তাব নিয়ে এসেছে। আমি মায়ের পেছনের দিকে তাকিয়ে দেখলাম সোফায় পাশের বাসার সেই ছেলেটা বসা। আমি একবার ওই ছেলের দিকে আর একবার আমার শাশুড়ির দিকে তাকাচ্ছি। আমার অবস্থা বুঝতে পেরে মা হেসে বললেন, বাবা ও আমার ছেলের বউ। আমার ছেলে দেশের বাইরে থাকে, তোমার বোধ হয় কোথাও ভুল হচ্ছে। কেউ কি তার ছেলের বউকে আবার অন্য কারোর সাথে বিয়ে দেয় বলো? এই কথাগুলো শুনে ছেলেটি অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমতা আমতা করে বলল, আন্টি আসলে সরি, আপনাদের দেখে তো মনে হয় না আপনাদের মাঝে এরকম সম্পর্ক, তাই। এবার আমার শাশুড়ি হেসে বললেন, আসলে বাবা আমার 2 ছেলে, কোনো মেয়ে নেই। একটা মেয়ের খুব শখ ছিল, কিন্তু উপরওয়ালা দেননি। তখন মনে মনে বলেছিলাম ঘরে বউ আনবো না, মেয়ে আনবো। আমার সব স্বাদ আহ্লাদ পূরণ করব, ওকে পুতুলের মতো করে রাখবো, ওর চুল বেঁধে দেব, নতুন নতুন জামা বানিয়ে দেব, সব সময় সাজুগুজু করে সাজিয়ে রাখবো। দুষ্টুমি করবে আর আমি হাসবো ওর পাগলামি দেখে। তাই বাবা ও আমার শুধু ছেলের বউ না, ও আমার মেয়ে। আমি মায়ের কথাগুলো শুনছিলাম, আর একপাশ থেকে মায়ের একটা হাত শক্ত করে জড়িয়ে ধরে হাসলাম। কিন্তু আমার চোখ দিয়ে অশ্রু ঝরছিল। এটা দুঃখের নয়, সুখের অশ্রু। এমন ভাগ্য কয়জনের হয় আসলে?